নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আর আমি খুব ভালো আছি, আপনারাও নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আজকে রেসিপিটা নিরামিষ পটল পোস্ত। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখবেন প্লিজ, আমি কীভাবে পটল পোস্ত বানাই। আর পটল পোস্ত বানানোর জন্য দেখুন আমি এখানে পটল কেটে নিয়েছি, পটলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে পটলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর নুনটা ভালো করে মাখিয়ে নেব। আর নুন ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল পটলটা ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার পটল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি সব পটলটা একবারে দেব না, কিছু কিছু করে পটলটা ভেজে নেব। আর পটল পোস্তর জন্য দেখুন আমি এখানে কাজু আর পোস্ত নিয়েছি, এটা বেটে নেব। আর পটলটা আমি লাল করে ভেজে নেব ভালো করে। আর দেখুন পটলটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবেই সব পটল আমি ভেজে নেব। আর দেখুন দেখতে দেখতে আমার সব পটল ভাজা হয়ে গেল। আর দেখুন সব পটল ভাজা হয়ে গেল। এবারে কড়াই দিয়ে দিচ্ছি আবার সরষের তেল। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আর এবারে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবারে দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু নুন, পটল ভাজাতে নুন দেওয়া আছে তার জন্য একটু নুন দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর একটু জল দিয়ে দিচ্ছি। আর মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। আর টমেটো সসটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দই। দইটা হালকা টক মিষ্টি দই নিয়েছি আমি এখানে, খুব টক দই ব্যবহার করিনি। আর দইটা দিয়েও আবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর দইটা দিয়ে দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে দেখুন তেল ছাড়ছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি, আর এবারে দিয়ে দেবো এখানে কাজু আর পোস্ত বাটা। আর কাজু আর পোস্ত বাটাটা খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। আর কাজু আর পোস্ত বাটা দিয়ে 1-2 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জল, আর জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন ঝোল ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা পটল আমি দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নেব। আর পটলটা দেওয়ার পরে আরও 5-10 মিনিট রান্না করে নেব। আর আমি যেভাবে নিরামিষ পটল পোস্ত রান্না করলাম আপনারাও এইভাবে রান্না করেন, খেতে খুবই ভালো লাগে। আর নিরামিষ দিনে আমরা বুঝে পাই না অনেকে কি রান্না করবো আর কি না, এরকম পটল পোস্ত বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগে। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি।
আর এই রেসিপিটা ভাতের সঙ্গে শুধু না বন্ধুরা, এটা লুচি পরোটা রুটির সঙ্গেও খেতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর এবারে আমি নামিয়ে নিচ্ছি দেখুন, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, আর খেতেও খুবই ভালো হয়েছিল বন্ধুরা। আর আপনারা নিরামিষ দিনে এইরকম পটল পোস্ত বানিয়ে খাবেন। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। আর এরকম পটল পোস্ত থাকলে আর কিছুই লাগবে না, এর সঙ্গে এটা দিয়েই খাওয়া যাবে।